নিয়োগের পর থেকে একজন বিসিএস পুলিশ ক্যাডার তৈরি করতে সরকারের ব্যয় হয় প্রায় কোটি টাকা। এএসপি থেকে আইজিপি দীর্ঘ পথ চলায় প্রতি পুলিশ কর্মকর্তার পরিশ্রম, দেশি বিদেশি প্রশিক্ষণ আর জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের একাধিক নজির লিপিবদ্ধ থাকে সার্ভিস বুকে। রাজনীতির চলমান ধারায় বছরের পর বছর ধরে পরিবর্তন হয় পুলিশ প্রশাসনেও। রাষ্ট্রের প্রয়োজনে প্রজ্ঞাপনের মাধ্যমে কাউকে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে, আবার অবসর থেকে কাউকে ফেরানো হয় বাহিনীতে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে এমন টানা হেঁচড়া কেন, তার ব্যাখ্যা দেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মেহেদী হাসান। প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্টই তাদের নিজস্ব চিন্তা ভাবনা, তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য যেটা ভালো সেটাই পুলিশ বাহিনীর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। নট নেসেসারিলি দিস ইজ গুড অর ব্যাড ফর দ্য পুলিশ ডিপার্টমেন্ট। সরকার যে সরকারই হোক না কেন, পুলিশ ডিপার্টমেন্ট সংক্রান্ত এবং সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত তারা নেয় যে কোনটা তাদের সরকারের জন্য ভালো হবে, কোনটা তাদের হয়তো পলিটিক্যাল অ্যাডভান্টেজ দিবে, বা তারা যে এজেন্ডাটা নিয়ে গভর্নমেন্ট ফর্ম করেছে সেই এজেন্ডাটা তারা ফুলফিল করতে পারে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর এখন পর্যন্ত বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এএসপি থেকে আইজিপি পদমর্যাদার অর্ধশতাধিক কর্মকর্তাকে। এদের মধ্যে অন্যতম সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের মফিজউদ্দিন আহমেদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পিটিসির ডিআইজি মোহাম্মদ হায়দার আলী খান, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ রুহুল আমিন, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এ ধারার শেষ কোথায়, প্রশ্ন ছিল অপরাধ ও সমাজ বিজ্ঞানী ডক্টর তৌহিদুল হকের কাছে। আমাদের এখানে একটা ধোঁয়াশা আছে, এই জনস্বার্থ নামক ধোঁয়াশা থেকে আসলে মুক্ত হওয়া প্রয়োজন। তারা এই যে জনস্বার্থের যে অপব্যবহার, জনস্বার্থের নামে যে ধোঁয়াশা আছে, এই ধোঁয়াশা থেকে নিজেরা মুক্ত হবেন এবং সত্যিকার অর্থে যোগ্য লোক, অভিজ্ঞ লোকের যে রাষ্ট্রে যে কদর এবং তার যে প্রয়োজন, এই প্রয়োজনটা আসলে তারা অনেক কিছুর, অনেক আলোচনা, সমালোচনা, পর্যালোচনার ঊর্ধ্বে উঠে তারা আসলে সেটা প্রমাণ করবেন এবং এটাকে তারা এই সিদ্ধান্তের জায়গাটা চর্চা করার একটা পরিবেশ তৈরি করবে। রাজনৈতিক দলের দাবেদার হয়ে নয়, দেশ জনতার শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে এমন পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যাশা প্রতিটি মানুষের। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা।